আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কারোরই পড়তে ভালো লাগে না। আমার পড়তে ভালো লাগে না, তোমার পড়তে ভালো লাগে না, পাশের জনের পড়তে ভালো লাগে না। আসলে পড়াশোনা জিনিসটা ভালো লাগে না। তুমি ধরো একটা সিনেমা দেখতেছো, একটা মুভি দেখতেছো, মুভিটা শেষ করে আরেকটা মুভি দেখবা, সেটা শেষ করে আরেকটা মুভি দেখবা। তোমার বিশ্বাস করো কোনো ক্লান্তি নাই, কোনো সমস্যা নাই। আমার মানে বরং একটা মুভি দেখে দ্বিতীয় যখন মুভি দেখবো আরো দ্বিগুণ আগ্রহ নিয়ে আমি একটার পর একটা গান শুনতেছি, একটার পরে ইভেন ছোট রিলসের কথা বলি, একটার পর একটা ফালতু রিলস, ম্যাক্সিমাম রিলস কি হয় দেখা যাচ্ছে একই কাহিনীর যে রিলসগুলো আসে, যে ভাই হচ্ছে বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে এসে দেখে যে বউ হচ্ছে সব তার সম্পত্তি কি করছে তার বাপের বাসা দিয়ে দিচ্ছে, বাপের বাড়ির লোকজনদের দিয়ে দিচ্ছে, ভাই এসে দুমদাম মার দিচ্ছে। এই টাইপের রিলস সামনে আসতেছে, কি যে আগ্রহ নিয়ে দেখতেছি। তোমাদের কথা কি আমারও খুব ভালো লাগতেছে। বিদেশ থেকে ভাই আসছে, এসে দেখছে সে আস্ত একটা গরু কোরবানি দিছে, মাংস সব হচ্ছে, বউ হচ্ছে কি করতেছে তার বাপরে দিয়ে দিচ্ছে, তার বোনে দিয়ে দিচ্ছে। কিন্তু যে ভাই যে টাকা পাঠাইছে তার ভাই আসছে গোশ দিচ্ছে না, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। হেভি লাগতেছে, আমার কাছে দেখতে হেভি লাগতেছে, কিন্তু আসলে এইগুলো কিন্তু কোনো কাজের না। এখন এইগুলোর পাশে যদি আমি এখন পড়তে বসি, সর্বনাশ! আমার 5 মিনিট পড়লেই মাথা খারাপ, আমার আর ভাল লাগতেছে না। এটা হচ্ছে মাথা ব্যথা, এই সমস্যা, সেই সমস্যা, নানান সমস্যা। এখন কি করে ভালো করে পড়তে বসা যায়, পড়ায় মন আনা যায়, সেটা নিয়ে আজকে কথা বলবো। নাম্বার ওয়ান, যে ব্যাপারটা যে স্টাডি প্লাস ডোপামিন, ডোপামিন আসলে জিনিসটা কি? এটা আসলে হাসি খুশি রাখার যে হরমোন, আমাদেরকে যে খুশি হাসি খুশি থাকতে হবে। যার মাথায় এমনি টেনশন, যে চরম দুঃখী, আমি হেভি দুঃখী, আমার ব্রেকআপ হয়ে গার্লফ্রেন্ড মরে গেছে, গার্লফ্রেন্ড চলে গেছে, আমার এই সেই, টাকা লাগবে, টাকা নাই, পকেট ফাঁকা, হেভি দুঃখ আমার মনে। আপনার পড়াশোনা এমনিও হবে না, আপনি পড়াশুনো আপনার দ্বারা এমনিও হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে? হাসি খুশি থাকতে হবে, প্রফুল্ল থাকতে হবে। যাবতীয় সাইডের যাবতীয় চিন্তা সর্বপ্রথমে, পড়তে বসা তো অনেক পরে, এইটা কি হবে, ওইটা কি হবে, এইটা নাই, সেটা নাই, এই সমস্যা, সেই সমস্যা, এইগুলো নিয়ে পড়তে বসে লাভ নাই। আপনি যখন পড়তে বসবেন দুনিয়াকে ভুলে যান। যত যাই হোক সমস্যা, এই পাশ থেকে ভূমিকম্প হয়ে গেছে, এই পাশ থেকে বন্যা হয়ে গেছে, আমি মাঝখানে বসে আমি পড়বো তো পড়বই। এইরকম একটা যদি ডিটারমিনেশন থাকে, যে আমি ডিটারমাইন্ড যে আমি পড়তে বসবো, তখন আপনার পড়াটা শুরু হবে। নেক্সট হচ্ছে রিওয়ার্ড সিস্টেম, হেভি ইফেক্টিভ একটা সিস্টেম। এইগুলো আসলে নিজের সাথে নিজে করতে হবে, কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি নিজের কাছে নিজে বলেন যে আমি 5 মিনিট, 5 মিনিট না, 5 মিনিট না, এই অধ্যায়টা আমি শেষ করার পরে আমি 1 কাপ চা খাবো। ছেলেরা অন্য কিছু খাইতে পারে ইচ্ছা করলে, আমি বলতেছি না ভিডিওতে। এটা হচ্ছে গিফট, এটা নিজের কাছে নিজে গিফট দেওয়া। আমি একটা 1 কাপ চা খাবো, বা আমি একটা কোক খাবো, আমি একটা স্প্রাইট খাবো, আমি যা থাকবে, বা আমি একটা গান শুনবো, আমি একটু নাটকের একটা ক্লিজ দেবো। এইটাই হচ্ছে আমার আশেপাশে। এখন এই না যে আপনার আমি একটা মেডেল বানায় রেখে দেবো, বিশাল মেডেল, আমি একটা করে গলায় মেডেল পরবো না। আপনি নিজেকে একটা গিফট দেওয়ার সিস্টেম চালু করেন, যে আমি একটা চ্যাপ্টার পড়ে আমি নিজেকে কিছু একটা গিফট দেবো। হতে পারে সেটা হচ্ছে একটা গান শোনান, নিজেকে একটা গান শুনলেন, নিজের পছন্দের একটা মুভি ক্লিপস দেখলেন। আমি যে কাজটা প্লাই করি, আমি প্রচুর পরিমাণ তামিল সিনেমা দেখি, অ্যাকশন ভালো লাগে, একই অ্যাকশন, হট কাজ করতেছি লাইট বানাতে 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 1 ঘন্টা ধরে, আর কাজ করতেছে না, উঠে যে কেজিএফ অ্যাকশন, কেজিএফ অ্যাকশন সিন চালাই দিয়ে একটু ঢাস ঢাস করে মারামারি দেখে আবার চলে আসলাম কাজ করতে। এই কাজটা যদি তোমরাও করো, তাহলে তোমাদের কিন্তু জিনিসটা খুব ইফেক্টিভ একটা ব্যাপার। মাইক্রোগোল প্লাস ব্রেক। মাইক্রোগোল মানে হচ্ছে আমাদের সব সময় আশা, আমি আজকে 2 চ্যাপ্টার, 10 চ্যাপ্টার, 3 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব আজকে শেষ করবো, আজকেই আমার শেষ করে ফেলবো, কালকে ভর্তি পরীক্ষা। না, ছোট ছোট গোল হবে, ছোট ছোট, যে আমি একদম রুটিন, যে এই সপ্তাহের মধ্যে ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা শেষ করব, সামনের সপ্তাহের মধ্যে আমি গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ পড়বো। এরকম ছোট ছোট গোল হবে, এবং প্রত্যেকটা পড়ার মাঝখানে অবশ্যই মাঝখানে কি রাখতে হবে, আমাদের ব্রেক রাখতে হবে। মাইন্ডসেট ট্রিকটা কি? আমাকে মাইন্ড সেট করতে হবে প্রথমে, যে আমি কি চাচ্ছি, আমি আসলে চাইটা কি। তুমি নিজের কাছে প্রশ্ন করো, আয়নার কাছে দাঁড়ায় তুমি নিজের কাছে প্রশ্ন করো, তুমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাও কিনা, তুমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাও কিনা, তুমি কার জন্য ক্লাস করতে চাও কিনা, তুমি টিএসসিতে আড্ডা দিতে চাও কিনা। তোমাকে মাইন্ড সেট করতে হবে। তুমি কল্পনা করবা, সবসময় কল্পনা করবা, সবসময় চিন্তা থাকবে, যা না আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আমি একজন গর্বিত ঢাবিয়ান হবই হব, ইনশাল্লাহ হবই হব, আমাকে কেউ আটকাতে পারবে না। এই যে মাইন্ডসেটের যে ব্যাপারটা, এইটাই তো আমাদের নাই। আমি কোচিংয়ে যাচ্ছি, পড়তেছি, পরীক্ষা দিচ্ছি, ফেল করতেছি, বাসায় আসতেছি, ইয়েস, কোনো ব্যাপার না, একদম একটা ড্যাম কেয়ার ভাব। না, তুমি যদি মাইন্ডটা সেট করো আগে, যে আমার আসলে গোলটা কি,
আমি কি চাচ্ছি সেইটা সেট করে সেইটা পাইতে গেলে আমাকে এখন কি লাগবে, তাহলে তুমি দেখবা অবশ্যই তুমি পড়তে বসবা। সুতরাং পড়তে বসা জিনিসটা আসলে পড়া কারোর ভালো লাগে না, এই খারাপ লাগার মধ্য থেকেই আমাদেরকে পড়াশুনো শুরু করতে হবে। এখন থেকে পড়তে হবে। 2 মাস সময় আছে, বেশি বেশি পড়বো, ইনশাল্লাহ আমরা চান্স পাবো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।